সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ, নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা কোন মাসে হবে। 2026 সালের এসএসসি পরীক্ষা নিয়ে যা যা জানালেন শিক্ষামন্ত্রী, এগুলি আমরা জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। নতুন শিক্ষাক্রমে 2026 সালের জানুয়ারিতে প্রথমবারের মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা নিয়ে আমরা তড়িঘড়ি করছি না। বিভিন্ন দিক বিশ্লেষণ করে আমরা সেটা ঠিক করতে চাচ্ছি, কারণ আমরা এই শিক্ষাক্রমে প্রথমে যে পাবলিক পরীক্ষা অর্থাৎ দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উপর এসএসসি পরীক্ষা যেটা নেব, সেটা 2026 সালের জানুয়ারি মাসে নেওয়ার লক্ষ্য ঠিক করেছি। সেই হিসাবে আমাদের হাতে এখনও সময় আছে। রোববার 30 জুন রাজধানীর সেগুনবাগিচায় এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মহিবুল হাসান চৌধুরী বলেন, 2025 সালের 1 জানুয়ারি প্রথম শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। যারা ওই বছর দশম শ্রেণীতে পড়বে তারাই 2026 সালের জানুয়ারিতে নতুন পদ্ধতিতে বা নতুন মূল্যায়ন পদ্ধতিতে এসএসসি পরীক্ষায় অংশ নেবে। গত 2 দিন ধরে এটা নিয়ে আমরা কাজ করছি। যারা বইয়ের লেখক, সম্পাদক, পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলছি, বিভিন্ন পক্ষের মতামত নিয়েছি। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম হলো অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এই পদ্ধতিতে আমরা যথাযথ শিক্ষণফল অর্জিত হয়েছে কিনা তা নির্ধারণে কোন ধরনের মূল্যায়ন করব সেটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত। সেজন্য এটা নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। পরীক্ষা বা মূল্যায়ন ঘিরে একটি রাজনৈতিক অর্থনীতি আছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি নিয়ে সামাজিক চাপ সৃষ্টির চেষ্টা চলছে। এটার একটা রাজনৈতিক অর্থনৈতিক দিক রয়েছে। সেখানে কোচিং, গাইড বই, নানান ধরনের শিক্ষা উপকরণ বিক্রির বিষয় রয়েছে। এটা সামনে এলে সেটা নিয়ে বাণিজ্য শুরু হবে, তাই এত চমক সৃষ্টির প্রয়োজন নেই। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এখন কিন্তু আমাদের মূল্যায়ন প্রক্রিয়া চলছে, সেটা শিক্ষণকালীন মূল্যায়ন। আর জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে। সেখানে দেখা যাচ্ছে গণিত, বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে মূল্যায়নে অংশ নিচ্ছে। এটাকে আনুষ্ঠানিকভাবে একটি কাঠামোতে রূপ দেওয়া হবে। মহিবুল হাসান চৌধুরী বলেন, আমাদের পুরনো যে মূল্যায়ন পদ্ধতি বা পরীক্ষা ছিল সেটাতে পাস ফেল দেখিয়ে উপরের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে ফেলা হতো। যারা কথিত ফেল করত তারা একই শ্রেণীতে থেকে যেত। এবার এসএসসি পরীক্ষায় প্রায় 23 লাখ শিক্ষার্থী অংশ নিল। আমরা 16.5 লাখকে পাস দেখালাম, বাকি প্রায় 6 লাখ শিক্ষার্থীকে আমরা ফেল বলে দিলাম। কথিত পরীক্ষার মাধ্যমে আমরা তাদের ছেঁটে ফেললাম। এটার মাধ্যমে আমরা শিক্ষার্থীকে নিগৃহীত করলাম, লজ্জা চাপিয়ে দিলাম। এই পদ্ধতি আর রাখা যাবে না। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।